বাস্তবে একটা কথা আছে, সেই কথাটা হলো পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। হ্যাঁ, কথাটা একদম বাস্তব। আমাদের গুরুজনেরা বলে গেছেন কথাটা। কথাটা কিন্তু বাস্তব। ঠিক ইউটিউবের ক্ষেত্রেও তাই। প্রথমে দর্শনদারি হতে হবে, মানে আপনার চ্যানেলটা দর্শনদারি হতে হবে, আপনার ভিডিওটাও দর্শনদারি হতে হবে। পরে তার ভেতরে কী আছে সেটা পরে দেখা হবে, কিন্তু আপনার উপরেরটা দর্শনদারি হতে হবে। তবেই আপনাকে বা আপনার দিকে লোকে তাকাবে বা আপনার ভিডিও দেখবে। তো সেই দর্শনদারি হতে গেলে কি করতে হবে? স্বাভাবিকবশতই আপনার ভিডিওটা সাজাতে হবে, আপনার চ্যানেলটা সাজাতে হবে। তো ভিডিও সাজাতে গেলে যেটা মেন সেটা হচ্ছে থাম্বনেল। আর চ্যানেল সাজাতে গেলে আপনার পুরো ডিটেলসে পুরো বায়োডাটা দিয়ে আপনাকে চ্যানেল সাজাতে হবে। তো চ্যানেল আপনি যে কোনো উপায়ে সাজিয়ে ফেলতে পারেন, কিন্তু থাম্বনেল অধিকাংশ লোকেই দিতে পারে না। সঠিক থাম্বনেলও দিতে পারে না, সঠিকভাবে লিখতেও পারে না। বা নর্মাল থাম্বনেল দিয়ে থাকে, তারা দেখবেন মাঝখান দিয়ে থাম্বনেল হয়ে গেছে, দু সাইডে কালো হয়ে গেছে। নর্মালভাবে থাম্বনেল দিয়ে থাকে, ওর সাইজও অনেকে জানে না। তো স্বাভাবিকবশতই ভিডিও র্যাঙ্ক করে না, ভিডিও সাবস্ক্রাইব বাড়ে না। তো এই থাম্বনেল দিতে গেলে আপনাকে কী করতে হবে? প্রথমে তো আপনাকে দর্শনদারি দেখাতে হবে না? তো তার আগে কী করতে হবে? পুরো থাম্বনেলটাকে সাজাতে গেলে বা এইচডি কোয়ালিটির থাম্বনেল আপনাকে দিতে গেলে যে কাজটা আপনাকে খুব মনোযোগ সহকারে করতে হবে, খুব সহজ একটা টিপ, খুব সহজ, সবাই পারবে, একদম সহজ টিপ, পুরো ডিটেলস বলে দিচ্ছি। যেটা করতে হবে, আপনাকে প্রথমে দর্শনদারি দেখাতে হবে উপরটা। তার জন্য সঠিকভাবে থাম্বনেলের উপর টেক্সট, বায়ো, ছবি দিয়ে পুরো ভালো করে সাজিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে ভালো করে সাজাতে হবে থাম্বনেল, যাতে বাকি সব ইউটিউবার বা বাকি যারা চ্যানেল দেখে বা যারা ইউটিউব ইউজ করে তাদের চোখে যেন লাগে, তাদের যেন মনে হয় যে এই ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে, বা ভিডিওতে থাম্বনেল এমন হওয়া চাই দেখে তাদের প্রতি একটা মনোযোগ বা আকর্ষণ হয়। তো এই থাম্বনেল কী করে বানায়, এই থাম্বনেলগুলো কোন অ্যাপের দ্বারা বানায়, বা কতটাই সহজ বানাতে, বা কী কী ইউজ করতে হয়, পুরো ডিটেলসে আপনাদের বলে দেবো। কোনো অসুবিধা হবে না। জাস্ট আপনাকে কী করতে হবে, ভিডিওটা পুরোটাই শুনতে হবে, স্কিপ না করে ভিডিওটা পুরোটাই শুনে যান, দেখে যান, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। ভিডিওটা পুরোটা শুনুন, পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে থাম্বনেল কী করে বানাতে হয়, কোনভাবে বানাতে হয়, কোন ধরনের অ্যাপ বানাতে হয়। আর যে অ্যাপের কথা আমি বলছি, সেই অ্যাপটা আমার ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন দেরি না করে আমার ভিডিওতে। আর যাওয়ার আগে বলে যাই, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওতে। প্রথমে সোজা আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন পিক্সেল ল্যাব, PIXLLAB, পিক্সেল অ্যাপ। কীভাবে লিখতে হয় দেখিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক ওইভাবেই ডাউনলোড করবেন, পিক্সেল অ্যাপ লিখবে প্লে স্টোরে সার্চ দেবেন, বেরিয়ে যাবে এই পিক্সেল অ্যাপ। তো এই যে পিক্সেল অ্যাপ বেরিয়ে গেছে, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, সোজা আপনাদের পেজে নিয়ে যায় যেখানে আমার পিক্সেল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। তো এই পিক্সেল অ্যাপ সোজা চলে যাবেন, ওপেন করবেন, এরকম একটা অ্যাড আসবে, একটাকে মিনিমাইজ করে দিয়ে এরকম একটা পেজ আসবে। উপরে দেখেন লেখা আছে 3 ডটের একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটাকে ক্লিক করে দিয়ে একটা ছবি পেস্ট করবেন। এরকম একটা ছবি চলে আসবে, ছবিটা হচ্ছে 16.9 ইউটিউব থাম্বনেল অনুযায়ী হওয়া চাই, দেখে নিচে লেখা আছে। সেটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে চলে যাবেন টেক্সে, নিচে এ বলে টিক মার্ক করছি, এ বলে সেখানে চলে যাবেন, টেক্সে চলে গিয়ে সেখানে যে কোনো একটা ওয়ার্ড লিখবেন, ঠিক আছে? যে কোনো একটা ওয়ার্ড লিখবেন, ওয়ার্ড লিখে উপরে রেখে দেবেন, রেখে দিয়ে নিচে চলে যাবেন কালার আপনি কালার চয়েস করবেন। তারপর যাবেন হচ্ছে স্টোকে যে ছবিটা একটু ক্লিয়ারই করবেন, বা অন্য কোনো কালার চয়েস করতে গেলে অন্য কোনো কালার চয়েস করবেন। তারপরে কি করবেন, তারপরে সরে যাবেন ব্যাক শ্যাডোতে একটু ছবিটা একটু ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর হালকা করে একটু ক্লিয়ার করে নেবেন ছবিটা ক্লিয়ার করার পর আপনি চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি পেছনে ওই লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। আপনার যে কালার অনুযায়ী সেই কালারটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর ছেড়ে দিয়ে দ্বিতীয় যেটা ওয়ার্ড সেটা আপনি ওখানে ক্লিক করে আবার দ্বিতীয় ওয়ার্ডটা লিখে নেবেন। দ্বিতীয় ওয়ার্ডটা লেখা হয়ে গেলে সেই একইভাবে প্রসেস করবেন, কালার চেঞ্জ করবেন। প্রথমে যে কালার চয়েস আমি কালো কালার করে নিলাম, তারপরে আপনি আপনার স্ট্রোকটা চেঞ্জ করে নেবেন, মানে ছবি লেখাটা একটু মোটা করে নেবেন। তারপর শ্যাডোটা একটু কমিয়ে নেবেন, যাতে ছবিটা
পিকচার এই লেখাটা ক্লিয়ার হয়। তারপর সে ব্যাকগ্রাউন্ড আপনি দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দেবেন, না দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দেবেন না, আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এরকম হয়ে গেল। তো নেক্সট কী করবেন, নেক্সট আবার যদি আবার লিখতে চান সো আবার সেই রাইট ক্লিক করবেন এবং টেক্সট লিখবেন। তো আমি জাস্ট আরেকটা ডেমো দেখাচ্ছি। রাইট ইন্ডেক্স ওইখানটা নিচে নামিয়ে আসবো। আপনি বাদবাকি সব কিছু করতে পারবেন। শ্যাডো আছে, 3D আছে, 3D পিকচার আছে, 3D রিচার্জ আছে, 3D রোটেট আছে, সব কিছু করতে পারবেন। জাস্ট ডেমো দেখানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে এই লেখাটার নিচে একটা ক্রস অ্যান্ড লাইন বর্ডার কীভাবে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচে একটা বর্ডারটা জাস্ট অ্যারো করে দেওয়া, অ্যারো করে দিয়ে নিচে নিউ টেক্সের নিচে একটা বর্ডার অ্যারো লাইন চলে এলো। জাস্ট খুব সহজ পদ্ধতি, নিচে একটা অ্যারো লাইন চলে এলো। ঠিক এইভাবে হয়ে গেলে উপরে একটা টিক মার্ক করা, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ ইমেজ করার পর সেখানে নিচে একটা ডট এখানে যেটা টিক মার্ক করা হবে সেইটাই ক্লিক করবেন। তো এখানে একটা প্রশ্ন আছে, ইউটিউবে সবসময় হাই কোয়ালিটি রেজুলেশন ভিডিও চলে। তারপর এখানে পিএনজি বলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কী কোয়ালিটির ছবি চান সেই কোয়ালিটি আমি আলট্রা চাই, আলট্রা ক্লিক করলাম। ক্লিক করার পর সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর সোজা চলে যাবেন ইউটিউবে, মানে ক্রোমে গিয়ে ইউটিউব লিখবেন। লিখে উপরে দেখেন টিক মার্ক করা, সেখানে গিয়ে আপনি ডেস্কটপ ভার্সন ওপেন করবেন। ওপেন করার পর পরে ডেস্কটপ ভার্সন চলে আসবে। তারপর দেখেন একটু বড় করে নেব, বড় করে দেখানোর চেষ্টা করব। আপলোড ফাইল, উপরে লেখা আছে আপলোড ফাইল, ঠিক আছে? দেখেন দেখাচ্ছি, ওয়েট, হ্যাঁ ওই যে উপরে হচ্ছে আপলোড ফাইল বলে লেখা আছে। ওই আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে আপলোড ভিডিও বলে লেখা আছে, আর লাইভ বলে লেখা আছে, আপলোড গো লাইভ বলে লেখা আছে। আপলোড ভিডিও বলে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, ঠিক এরকম ধরনের একটা পেজ ওপেন হবে। সেখানে লেখা থাকবে আপলোড ভিডিও বা আপলোড ফাইল, হ্যাঁ আপলোড সিলেক্টেড বলে লেখা থাকবে। যাই হোক, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ফাইলস আসবে, ফাইল সিলেক্ট করে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন সেই ভিডিওটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হ্যাঁ আপনি যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই ভিডিওটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করে দেখছি। হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। তো না, এটা ছবি ছিল, এটা হবে না। জাস্ট একটা ভিডিও সিলেক্ট করতে হবে আমাকে, যে কোনো একটা ভিডিও। কোনটা করব যে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছে কোন ভিডিওটা করব। তো আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নেবো কোন ভিডিওটা করব। জাস্ট একটা ডেমো দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেল। তো জাস্ট ছোটো করে নিলাম, ছোটো করে দিয়ে একটু বড়ো করার চেষ্টা করব। তো থাম্বনেল লেখা আছে ওখানে, থাম্বনেল আপলোড থাম্বনেল লেখা আছে, সেই আপলোড থাম্বনেলে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ছবি ফাইল আসবে, উপরে ব্রাউজ বলে লেখা আছে, ওই ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে থাম্বনেলের ছবিটা আপনি এডিট করেছেন সেই থাম্বনেলের ছবিটা ওখানে দিয়ে দেবেন। হয়ে গেল। দেখেন একদম পুরো সেটা। আশা করছি আপনাদের ভিডিওটা দিয়ে সমস্ত রকম সহযোগিতা করতে পারলেন। যে সহযোগিতা করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।